হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করে নিই যে আমাদের সবাই জয়েন হয়ে নিক, এবং এর মধ্যে আমরা যারা অলরেডি জয়েন হয়েছি আপনারা আপনাদের সম্বন্ধে কিছু বলতে পারেন, একটু জানাশোনা হয়ে যাক। জি, আমরা কি আমাদের পরিচয় দেব? হ্যাঁ, দেন। কোত্থেকে বলছেন? বর্তমানে কি করছেন? জি, ওয়েবক্যাম আসসালামু থাকলে সুবিধা আলাইকুম হয়, ভাইয়া। ওয়েবক্যামে চলে আসেন। থাক ভাইয়া, ওই ক্যামে না আসি, এমনি বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম আশরাফুল ইসলাম। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। এবার এইচএসসি দিলাম। এখন এইচএসসি। আমি, জি জি জি, এইচএসসি পরীক্ষা দিলাম। আচ্ছা আচ্ছা। যে আমার বাসা সিংগার। আমি সাভার বিপিএলটিসি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, চমৎকার। তো এত কোর্স থাকতে আপনি ইউটিউবটাকে কেন বেছে নিলেন? ওই একটা থাকে একটু, কয়েক বছর ইউটিউবার ধরে ইউটিউবার মানে। একটা ফিলিং চলে আসার জন্য, তাই তো? ইউটিউব নিয়ে কাজ করবো, কন্টেন্ট ক্রিয়েটর হবো। ঠিক জি আছে। ভাইয়া, আলহামদুলিল্লাহ, এটাই। চমৎকার। ঠিক আছে ভাই, পরিচিত হয়ে ভালো লাগলো। ইনশাল্লাহ পরে আবারও কথা হবে। আচ্ছা, আমাদের সাথে আরও একজন জয়েন করেছেন, আসিফ ইকবাল ভাইয়া। আসিফ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আসিফ ভাই কোত্থেকে বলছিলেন? বর্তমান কি করছেন? বর্তমানে আমি নোয়াখালীতে আছি। বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট অফিসার হিসেবে চাকরিরত আছি। চমৎকার, খুব একটা ভালো পজিশন আছেন। এইরকম একটা পদে থেকে আপনি ইউটিউব নিয়ে কেন কাজ করতে ইন্টারেস্টেড? এই বলতে পারেন জাস্ট স্কিল ডেভেলপ স্কিল বা ডেভেলপ। একটা আহ, আচ্ছা আচ্ছা। শেখার আগ্রহ থেকে আর কি। শেখার আগ্রহ থেকে যায়। আপনাদের বর্তমান পরিস্থিতি কি ওদিকে? এইখানে বর্তমান পরিস্থিতি বলতে মানে কি পরিস্থিতি বোঝাচ্ছেন, ও, বন্যা বন্যার নাকি? মানে চলমান যে পরিস্থিতি, রাইট, হ্যাঁ হ্যাঁ, বন্যার পরিস্থিতিটা। না বলতে তো সবখানেই পানি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কমের দিকে না? কম বা এরকম? না, কম বলতে এখনো কমে নাই। প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা কমলে আশা করি কমে যাবে। আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে হেফাজত করবেন ইনশাল্লাহ। দ্রুতই হুম। আমরা একটা ভালো গুড নিউজ পাবো আপনাদের দিক থেকে। ঠিক আছে, পরিচিত হয়ে ভালো লাগলো ভাই। ইনশাল্লাহ পরে আপনার সাথে আবারও কথা হবে। আমাদের সাথে আরও একজন ভাইয়া জি। জয়েন করেছেন, ইউজার নেম ডেল লিখা আছে। ভাইকে শুনতে পাচ্ছেন? ইউজার নেম ডেল লিখা আছে। ডেল। ভাইয়া মনে হয় রিডেম করেন নাই, মানে যেটা আমাদের লিঙ্ক দেওয়া ছিল সেটাতে জয়েন করে ফেলেছেন। আমরা জুমে সবার হচ্ছে ইউজার নেমটাকে রিনেম করে ফেলবো আমাদের নিজেদের নামে। জুম কীভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে যদি আমরা ইউটিউবে সার্চ করি আমরা পেয়ে যাবো যে হাউ টু ইউজ জুম, খুব সহজ। কিছু কিছু আপনার দু একটা অ্যাডভান্স ফিচারগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে, সেগুলো। হ্যাঁ, আপনার সাথে কথা বলছিলাম ভাই। হ্যাঁ, ওয়েব ক্যামে আসেন, সমস্যা নাই, ওয়েব ক্যামে থাকেন। জি, আপনার সাথে একটু পরিচিত হই। কোত্থেকে বলছিলেন ভাই? বর্তমানে কি করছেন? আমি আতাউর রহমান বলছিলাম। আচ্ছা আচ্ছা। আপনারা কোত্থেকে বলছিলেন? আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছিলেন। আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? বর্তমানে আমি রহিমা গ্রুপে কর্মরত আছি আর কি। সরি, শুনতে পাইনি, আবার বলবেন? বর্তমানে আমি রহিমা গ্রুপে কর্মরত আছি। রহিমা গ্রুপ, আচ্ছা আচ্ছা, জি রহিমা জি, গ্রুপে। ঠিক রহিমা আছে। ইস্পাত। ভাই, ভিডিও এডিট আপনার ইউটিউব নিয়ে কেন ইন্টারেস্টেড? ইউটিউব জি, মার্কেটিং, মানে ইউটিউবের কোর্সে আপনি কেন ইন্টারেস্টেড? আপনার ফিউচার প্ল্যান বা লক্ষ্যগুলো একটু আলোচনা করতে আমাদের সাথে শেয়ার করেন। ইউটিউবের এই কোর্সে আমি কেন ঢুকতে যাচ্ছি? জি জি। আসলে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, হ্যাঁ, মানে আমি চ্যানেল তৈরি করছিলাম। আর আচ্ছা আমার ফেসবুকে একটা পেজও আছে, বাট আর প্রোফাইল বর্তমানে তো আসলে অনেক কিছুই ইনকাম করা যায় আর কি, রিলস ভিডিও বা এই ধরনের। এই আচ্ছা কারণে আচ্ছা, বুঝতে পারছি। অনেকদিন ধরে আমার একটু শখ আর কি, এখানে আসলে কি করা যায় দেখা যাক। অ্যাজ এ ইউটিউবার হওয়ার জন্য বা অনলাইন থেকে ইনকামের একটা সোর্স জি জি। আমাদের জেনারেট করার জন্য খুব ভালো, খুব ভালো চিন্তা ভাবনা করছেন। তো আমাদের আজকে প্রথম ক্লাস, অনেকেই হয়তো বুঝে উঠতে পারছে না যে কীভাবে ক্লাসে জয়েন করতে হয়, এই জন্য একটু জি, সংখ্যা কম, স্টুডেন্ট সংখ্যা। আশা করছি আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলবে। আমরা ঠিক আছে। এখন তিনজনের মতো আছি, তো আমি ভাই, আমার আপনার নামটা কি? হ্যাঁ, আমি আপনি কোর্স মডিউলে দেখেননি আমার নামটা কি ইস্যুখনে জয়েন হওয়ার পূর্বে? আচ্ছা, যাই হোক, আমি নিজের পরিচয় অবশ্যই দিব। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইস্যুখনের একজন নিয়মিত ট্রেনার। এখানে আমি তিনটা ক্লাস নিয়ে থাকি, একটা হচ্ছে ভিডিও এডিটিং, একটা ইউটিউব মার্কেটিং, আর একটা হচ্ছে কার্টুন অ্যানিমেশন। এই তিনটা ক্লাস আমি নিয়ে থাকি।
আপনারা এখন যে আইডি দেখতে পাচ্ছেন এটা ভিডিও এডিটিংয়ের আইডি, এখান থেকে আমার কন্টেন্টগুলো করা হয় আর কি। আর আমার যদি নিজের সম্বন্ধে বলা হয়, আমি 2012 থেকে হচ্ছে অনলাইনের সাথে কানেক্টেড, স্টুডেন্ট লাইফ থেকে বলতে পারেন। আমি 2014-তে MBA কমপ্লিট করেছি এশিয়ান ইউনিভার্সিটি থেকে, ঢাকা থেকেই। আর জব খুব একটা বেশি করা হয়নি, 1 বছরের মতো জবে ছিলাম, আপনার একটা রিয়েল এস্টেট ফার্মে জব করতাম। আহ, তারপর থেকে ওটা কোয়েট করে আমি অনলাইনের সাথে কানেক্টেড, যেহেতু স্টুডেন্ট লাইফ থেকে অনলাইনে টুকটাক কাজগুলো করা হয়, তো অনলাইনেই ভাবছিলাম যে এটাতে ক্যারিয়ার হিসেবে না হোক। তো ফ্রিল্যান্সিং ক্লাসগুলো করা হচ্ছে, নিজের কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলোকে মেনটেনেন্স করা হয়, পাশাপাশি ইস্যুখনের ট্রেনার হিসেবে আছি। এছাড়াও রিমোট জব করছি ইউএসের একটা কোম্পানিতে। আরও আপনাদের সাথে ক্লাস করতে করতে ডিটেলস আরও জানা হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের যে এই কোর্স প্ল্যান যেটা আছে, কোর্স মডিউলটা, এটা আমরা মার্কেট প্লেস ওরিয়েন্টেড সাজিয়েছি এবং আপনার রেফারেন্সিংভাবে সাজিয়েছি। মানে আপনি যদি এই কোর্সটা কমপ্লিট করেন, দেন আপনি যেমন আপনার চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইউটিউব দুই জায়গা থেকে যেমন একটা আর্নিংয়ের সুযোগ তৈরি করতে পারবেন, পাশাপাশি আমাদের যেসব মার্কেট প্লেসগুলো রয়েছে, ফাইবার, আপওয়ার্ক, তাই না, এইগুলোতেও কিন্তু আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। কী ধরনের সার্ভিস? মানে যেই কাজটাই আপনি করছেন সেই কাজ আপনি কিন্তু ক্লায়েন্টকেও করে দিতে পারবেন, তাই না? তো আমরা দুইভাবে উপকৃত হব, টেনশনে কিছু নাই। শুধু আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট লাগবে যে আমরা এখানে যে ক্লাসগুলো করব রেগুলার হচ্ছে আমরা আমাদের ক্লাসে যে হোমওয়ার্ক থাকবে, ক্লাসের যেসব অ্যাসাইনমেন্ট থাকবে, এইগুলো হচ্ছে আমরা কন্টিনিউ করব। তাহলে ইনশাল্লাহ আমরা দেখব যে ডে বাই ডে, সরি একটা ফোন চলে আসছে আর কি, একটু কেটে দিই। তাহলে আমরা আমাদের ডে বাই ডে আমাদের যে স্কুলগুলোকে গ্রো করতে পারবো। তো ভিডিও আমরা কিন্তু দুইটা জায়গাতেই, যেমন দেখছি ইউটিউব এবং ফেসবুক, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি এই দুই জায়গাতে কিন্তু খুব বেশি পরিমাণ ভিডিও নিয়ে কাজ হয়, তাই না? আমাদের ভিডিওগুলোকে এডিট করতে হয়। তো আমরা মেইন ফোকাস করব এখানে ভিডিও এডিটিংয়ের জন্য। আমরা যারা ইউটিউব নিয়ে শুরুতেই কাজ করি, এসেই আমাদের চিন্তা থাকে যে ইউটিউবে ভিডিও দিয়ে ভিউ হয় না কেন, সাবস্ক্রাইবার হয় না কেন, ফেসবুকে গ্রো হয় না কেন, ফলোয়ার বাড়ে না কেন। কিন্তু আমাদের মেইন ফোকাস করা দরকার আমাদের ভিডিওতে। হ্যাঁ, আমার কন্টেন্টটা যদি ভালো হয়, আমার ভিডিওটা যদি ভালো হয়, আমার এডিটিংটা যদি সুন্দর করে একটু গুছিয়ে হয়, তাহলেই না ভিউ হবে, তাই না? তো ভিউ জেনারেট হওয়ার প্রথম কারণটাই হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টটা কতটা বেশি গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন। আজ থেকে 4 বছর ধরেন, আজ থেকে 4 বছর আগেও ফেসবুক এতটা ভিডিও নিয়ে কাজ করতো না, তাই না? ফেসবুকে আপনার ভিডিও দিলে খুব কমই চলতো, পোস্ট বা ছবি এইগুলোই খুব বেশি থাকতো। এখন কিন্তু সে ভিডিওতে মনিটাইজেশন যদি দিচ্ছে, মানে ভিডিওর চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো ভিডিওর চাহিদা যখন বাড়ছে, তাহলে আপনাকে সুন্দর করে এডিটিংটা আপনাকে শিখতে হবে। তো আমরা এই কোর্সটাতে দুটাই রেখেছি, আমরা ইউটিউবের যেসব গাইডলাইন, ফেসবুকের যেসব গাইডলাইন, সেটার পাশাপাশি ইউটিউবের গাইডলাইনও রেখেছি এবং এডিটিংটাকে দুইটা সফটওয়্যারে ভাগ করেছি। হ্যাঁ, যারা মনে করেন যে খুব হেভি আকারে কাজ করতে চান, মানে ইউটিউব যখন ভিডিও তৈরি করব, আমাদের মাথায় এটা চিন্তা আসে যে আমার একটা ভালো ক্যামেরা লাগবে, একটা ভালো সেট আপ লাগবে, না হলে আমার ইউটিউব হবে না। এই চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যে কোনো মানে ফেসলেস ইউটিউব চ্যানেল, মানে আপনার ক্যামেরার সামনে দাঁড়াতে হবে না, বা কোনো দামি ক্যামেরা বা কোনো দামি হচ্ছে আপনার সেট আপ পেন, এগুলোরও প্রয়োজন হবে না। শুধু কিছু নিয়মগুলো ফলো করলে আপনি ভিডিও মেক করতে পারবেন, সেসব ভিডিওগুলোতে ভিউ আসবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। পাশাপাশি যারা কিনা ওই ধরনের কাজও করতে চান যে আমি ফেস কন্টেন্ট নিয়েই কাজ করতে চাই, তাই না, আমি ফেস দেখিয়েই কাজ করতে চাই, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাই, সেগুলোও থাকবে। তো এই দুইটার জন্য আমরা দুইটা আলাদা আলাদা সফটওয়্যার সাজিয়েছি। যারা কিনা হচ্ছে কম এডিটিং, আমি এডিটিংয়ের দিকে কম ফোকাস করব, কাজের দিকে বেশি ফোকাস করব, তাদের জন্য হচ্ছে অনলাইনে ক্যাপকাট একটা সফটওয়্যার আছে, ক্যাপকাটটাকে আমরা ব্যবহার করব। ক্যাপকাট খুবই জনপ্রিয় এবং খুব লাইট ওয়েট। এবং যারা একটু চাচ্ছেন যে না আমি কন্টেন্টের দিকে বেশি ফোকাস করব, আমার কন্টেন্ট আমি কম ছাড়ি না কেন, কিন্তু কন্টেন্টটা যেন খুব ভালো পাওয়ারফুল হয়, আমি আস্তে আস্তে আরও ভালো করে নিজেকে তৈরি করব, তাদের জন্য প্রিমিয়ার প্রো রাখা হয়েছে। তো প্রিমিয়ার প্রো যখনই আমরা শিখবো, তো প্রিমিয়ার প্রো রাখার জন্য বুঝতেই পারছেন, বা যারা অলরেডি আগে থেকে জানেন, এটা একটু ভারী সফটওয়্যার, তাই না? তো এই জন্য আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা একটু হাই হতে হয়। তো আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা মিনিমাম 8 GB র্যাম থাকতে হবে, তাহলে আমরা প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবো। এছাড়াও আমরা পারবো, কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে। আমরা দুটোই দেখিয়ে দিব যে কীভাবে আপনি এটাকে সেট আপ করবেন, কীভাবে হচ্ছে আপনি কন্টেন্টগুলোকে মেক করবেন, আমরা সেগুলো দেখব। আচ্ছা, তার আগে আমরা যারা চ্যানেল তৈরি করেছি বা অলরেডি যাদের চ্যানেল আছে, যেরকম আতাউর রহমান ভাইয়া বললেন যে ভাইয়ার অলরেডি একটা চ্যানেল আছে, তাই না? আপনাদের কি এরকম টুকটাক চ্যানেল আছে? যেরকম আসিফ ভাই,
তারপরে আশরাফ, আচ্ছা আপনাদের সবার নাম শুরুতে এ দিয়ে, চমৎকার, তিনজনাই আমরা যে তিনজন জয়েন করেছি, আতাউর রহমান ভাইয়া, আশরাফুল ভাইয়া এবং হচ্ছে আসিফ ভাইয়া, আর কি সবাই এ দিয়ে শুরু, ট্রিপলে। আপনাদের কি অলরেডি ইউটিউব চ্যানেল আছে? জি না ভাই, আমার তো ইউটিউব চ্যানেল নাই। ইউটিউব চ্যানেল নেই, আচ্ছা আচ্ছা। তারপরে আসিফ আমারও ভাইয়া, নাই ভাই। নাই আপনারও ভাই, নেই? কিন্তু ওকে, খোলার প্রিপারেশন আছে আর কি, খুলবো খোলার বলে প্রিপারেশন আছে। চিন্তা ওকে, ভাবনা করছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকে আর আজকে দিনটা তাহলে ওয়েট করেন, দেখে আমরা ভালো মতো চ্যানেলটা ক্রিয়েট করতে পারি কিনা। আচ্ছা আমি হ্যাঁ আমার ওই কম্পিউটার জন্য স্ক্রিনটা শেয়ার আমি, করি। জি জি বলেন, সমস্যা নেই। না আমি খুলবো, 1 বছরের প্রিপারেশন নিছি, আগে ভালো করে সবকিছু শিখবো তারপরে আর কি খুলবো, এটা চিন্তা ভাবনা করছি। রাইট, ঠিক আছে। তো সময়টা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে না সময় সৎ ব্যবহার করতে হয়, কিছুটা এরকম। যেটা কারোর জন্য পৌষ মাস হয় সেটা আর অনেকের জন্য সর্বনাশ হয়ে দাঁড়ায়। তো আমাদের যারা ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করি তাদেরকে একটু পৌষ মাসের চিন্তা করতে হয় একটু বেশি। হ্যাঁ, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আমি ভিডিও প্যানেলটাকে একটু দূরে রাখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল, আমি লিঙ্কটা হচ্ছে জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। যারা আমরা জানি না যে আমরা কী কী শিখবো বা এখনও দেখি নাই, জুমের চ্যাট বক্সটা খেয়াল করলে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা। তো এখানে আমাদের প্রতিদিনের রেগুলার যে ক্লাসটা সেটা দেওয়া হয়েছে, যেমন এটা আমরা আজকে এই জিনিসগুলো কভার করব। হ্যাঁ, আমরা ইউটিউব কি সেটা জানার চেষ্টা করব, ইউটিউবের একটা ওভারফ্লো আমরা একটু দেখব, বেসিক একটা আইডিয়া নিব একটা আর্নিংয়ের, চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব, এবং চ্যানেলের যেসব কাস্টমাইজেশনের বেসিকগুলো আছে স্টার্টিংয়ে সেটা আজকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। আপনারা রেডি তো, তাই না? ওকে, তো শুরুতেই আমরা একটু জানি যে ইউটিউব কি। মোটামুটি আমরা জানি সবাই, যেটা নেওয়ার বলার কি আছে। আচ্ছা, ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, ইউটিউব এবং ফেসবুক দুটো আমাদের কোর্সে আছে। ইউটিউবে যতটা বেশি কাজ করতে হয় ফেসবুকে আসলে এতটা কাজ করতে হয় না, এজন্য ফেসবুকের ক্লাস আমরা কম রেখেছি, এবং ফেসবুকে আমরা অলরেডি ইউজ টু, অনেকে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাই না? তো ফেসবুকে আমরা খুব ইউজ টু, ফেসবুকটা আমরা শেষের দিকে কভার করব, আমরা ইউটিউবে আগে বেশি জোর দিব। আর ইউটিউবে জোর দেওয়ার আরও একটা রিজন আছে, আপনার ফেসবুকের তুলনায় ইউটিউবের আর্নিংটা হয় বেশি, ফেসবুকে আর্নিংটা একটু কম হয়, ফেসবুকে রিচ বেশি হয়। আর ফেসবুকের আরেকটা প্রবলেমটা হচ্ছে এখানে সময় থাকে খুব কম, আপনাকে 3 মাসের মধ্যে কাজটা করতে হবে। তো আমি চাইবো যে আপনি আগে নিজেকে একটু তৈরি করে নেন সেভাবে, তারপরে আপনি ফেসবুকে আসেন। ওকে, আমি আমার স্ক্রিনটা স্টপ করে রেখেছি, একটু আমাকে সময় দেন, আমি একটা আমার চলে আসি, ইউটিউব, ইউটিউব মার্কেটিং। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? একটু জি জানাবেন ভাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আচ্ছা। তো আমরা ইউটিউব সম্বন্ধে কথা বলছিলাম। তো ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, পাশাপাশি ফেসবুকের মতোই। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেটওয়ার্কের পাশাপাশি এখন কিন্তু ইউটিউব একটা সার্চ ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছে। সার্চ ইঞ্জিন কি? যেখানে আমরা কোনো কিছু লিখে আমাদের প্রশ্ন বা আমাদের কোশ্চেন বা আমাদের জিজ্ঞাসা যেটা আমরা খুঁজি, লাইক গুগল, তাই না? গুগলের মতো আরও সার্চ ইঞ্জিন আছে, আপনার বিং, ইয়াহু। তো এগুলোকে আমাদের সার্চ ইঞ্জিন বলা হয়। এগুলো হচ্ছে আমার টেক্সট বেস বা কন্টেন্ট বেস হচ্ছে আমার সার্চ ইঞ্জিন। আর ভিডিও নিয়ে যদি আমার কোনো সার্চ ইঞ্জিন থাকে, সেখানে এখন পর্যন্ত অনলাইনের মধ্যে সবথেকে বেস্ট ইউটিউব, এখানে আমার ভিডিও সার্চ ইঞ্জিন রয়েছে। তো এখানে যখন আমি কাজ করব, আমার আর্নিংয়ের 4টা স্কোপ থাকে। আমাদের ইউটিউব আমরা জানি শুধু ভিডিও আপলোড করলে আর্ন হয় বা মনিটাইজেশন পেলে আর্ন হয়, এমনটা না। এখানে 4টা সুযোগ রয়েছে আলাদা আলাদা আমাদের ইনকামের জন্য। তো প্রথম যে সুযোগটা, আমরা এটা সবাই জানি, যেটা আমাদের যে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, 4000 ওয়াচিং আওয়ার এবং 1000 সাবস্ক্রাইবার। এখন অবশ্যই একটু কমিয়ে দিয়েছে আপনাদের জন্য, এখন 500 সাবস্ক্রাইবার লাগে আর 3000 ওয়াচিং আওয়ার লাগে। হ্যাঁ, তো এটা এটা এর মতো কথা আছে, 500 সাবস্ক্রাইবার 3000 ওয়াচিং আওয়ার হলে আপনি আবার সবগুলো অ্যাড রান করতে পারবেন, তবে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আমরা এটা নিয়েই কাজ আগাই তাহলে। তো আপনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করেন, তো সেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, গুগল আমরা এই ক্রাইটেরিয়াটাকে ফিল আপ করার পরে যখন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4000 ওয়াচিং আওয়ার হয়ে যাবে, আমি গুগলের কাছে অ্যাপ্লাই করতে পারবো যে আমাকে মনিটাইজেশন দেওয়া হোক। এটা কেমন? ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই, তাই না? তো আমি যখন একটা বিজনেস স্টার্ট করতে চাই, আমাকে শুরুতে কি করতে হয়? একটা লোকেশন সিলেক্ট করতে হয়, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, যে আমি কোথায় আমার দোকানটা বা কোথায় আমার শপ বা বিজনেসটা আমি স্টার্ট করব। তারপরে সরকারের কাছে আবেদন করার জন্য সেখানে একটা আমাদের কি করতে হয় বলুন তো, একটা ট্যাক্স, কি বলা যায়, ট্রেড লাইসেন্স করতে হয়। সরকার যা থেকে আমাকে ওটা দেখে, নিবন্ধন করে,
এবং যাতে করে আমি বিজনেসটা স্টার্ট করতে পারি। এই যে প্রসেসটা, তাই না, ঠিক এইখানেও সেরকম। তো এখানে তো অনলাইনে দোকান নেওয়ার সুযোগ নাই, তো এই জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউব আমাদের কিছু গাইডলাইন দেয় যে তুমি যদি আসলেই ইন্টারেস্টেড হও, আসলে ডেডিকেটেড হও, তাহলে ফার্স্ট যে টার্গেট মাইলস্টোন 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ওয়াচিং আওয়ার লাগবে। মানে সাবস্ক্রাইবার কারা বা সাবস্ক্রাইবার জিনিসটা কি, যারা আমার ভিডিওটা দেখবে, যারা আমার অডিয়েন্স, তাই না, এরকম কি আগে থেকে ম্যানেজ করতে বলে, তাহলে সে বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে ইউটিউব এবং আপনি দুজনাই সমানভাবে আর্নিং করতে পারবেন। কী পরিমাণ আর্নিং হবে একটু পরে আমি বলছি। এই গেল একটা সুযোগ। দ্বিতীয় সুযোগ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি আপনার ভিডিওর মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোডাক্ট রান করতে পারেন। এখন বাংলাদেশে অ্যাফিলিয়েট প্রোডাক্ট একটু কমই রান হয়, দেশের বাইরে যদি আমরা খেয়াল করি, অন্যান্য ভিডিওগুলো দেখি, বা বাংলাদেশেও এখন চলে। আপনি যদি একটু খেয়াল করেন, স্যাম জন যদি চ্যানেলটা দেখেন, বা এরকম আরও যেসব চ্যানেলগুলো আছে টেক রিলেটেড, তারা কিন্তু বলে যে আপনি আজকের ভিডিওটি স্পন্সর করেছে, নাম বলে, তাই না, ওই যে স্পন্সর করেছে এটা হচ্ছে স্পন্সরশিপ, কিন্তু ওয়ান কাইন্ডস অফ অ্যাফিলিয়েট টাইপ। অনেকে বলে দেয় যে আপনি এই ভিডিওর মধ্যে যদি একটা প্রোমো কোড থাকবে, এই কোডটা যদি ব্যবহার করেন আপনি কি 10% বা 20% ডিসকাউন্ট পাবেন। আমি জানি না এরকম দেখেছেন কি না, কিন্তু এরকম কিন্তু অনেক ভিডিওতেই বলে। তো দেখেছেন এরকম? জি ভাইয়া, দেখি। ওকে, তো এগুলাকে দেখছি। বলা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রোডাক্টটা আমাদের না, প্রোডাক্টটা অন্যজনের। সেই প্রোডাক্ট সম্বন্ধে আমি কথাবার্তা বলছি, প্রোডাক্ট সম্বন্ধে আমার যথেষ্ট নলেজ আছে, আমি কথাবার্তা বলছি, সুবিধা কি অসুবিধা কি এগুলো বলছি। আপনি যদি কিনতে চান, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনবেন। তো দেখেন, এই কথাগুলো বলার জন্য কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হচ্ছে। ভিডিও তৈরি করা মানে কি, প্রথম থেকে যে আর্নিং সুযোগটা, অ্যাডসেন্স থেকে আপনার ইনকামটা হচ্ছেই, তাই না। কেউ প্রোডাক্ট কিনুক আর না কিনুক, আপনার তো ইনকাম হচ্ছে অ্যাডসেন্স থেকে। দেন যদি কেউ প্রোডাক্ট কিনে, যদি কেউ আপনি ট্রাস্ট ম্যানেজ করতে পারেন, তাই না, যদি আপনি ওরকম যেরকম আপনি আমার ক্লাস করছেন, আপনি আমাকে চিনেন না পার্সোনালি, আপনি চিনেন ইস্যুখনে, ইস্যুখনে একটা নাম আছে, একটা অফিস আছে, একটা সুনামধন্য প্রতিষ্ঠান, তাই না, সেই বিশ্বাস রেখে আপনি ইস্যুখনে ভর্তি হয়েছেন। ইস্যুখন তো ক্লাস নিচ্ছে না, নিচ্ছে হচ্ছে আমি। এক্স্যাক্টলি ঠিক এরকমই আপনি যার ইউটিউব চ্যানেল দেখছেন, ইউটিউব চ্যানেল মানুষ কিন্তু একটা চ্যানেল শুধু না, আপনি যার ভিডিও দেখছেন তার উপর ডিপেন্ড হয়ে যান আস্তে আস্তে। এতে করে তাকে সাবস্ক্রাইব করেন, যে সে কথাগুলো ভালো লাগছে, হয়তো তার উপর একটা বিশ্বাস তৈরি হয়ে যায় আপনার। তো সে যখন একটা কথা বলে যে এই প্রোডাক্ট আপনি নিতে পারেন, তখন কিন্তু আপনি অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করেন যে ঠিক আছে, আমি এটা ট্রাই করে দেখি নিতে পারি কিনা। তাহলে কিন্তু আমাদের আরও একটা আর্নিংয়ের সুযোগ রয়ে গেল, যেটাকে আমরা অ্যাফিলিয়েট বলি, এবং একই রকমভাবে স্পন্সরশিপ বলি। আচ্ছা, অ্যাফিলিয়েট আর স্পন্সরশিপের মধ্যে একটু পার্থক্য আছে। অ্যাফিলিয়েট আপনি চাইলে যে কোনো প্রোডাক্টে খুব শুরুতেই করতে পারেন, কিন্তু স্পন্সরশিপ পাওয়ার জন্য আপনাকে আরও কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আর আপনাকে আরেকটু ফেমাস হতে হবে, আরেকটু পরিচিত একটা ফেস ভ্যালু নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি স্পন্সরশিপ পাচ্ছেন। তখন অন্য কী করবে, ধরুন আপনি মোবাইল নিয়ে বা টেক নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তাই না, আপনি কম্পিউটার শপ নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, অথবা দেখা যাচ্ছে যে এখান থেকে আশরাফুল ভাইয়া সম্ভবত, না না জি ভাইয়া, আশরাফ। আসিফ 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 ভাইয়া সম্ভবত ব্যাংকে আছেন, তাই না, বলছিলেন? না, ব্যাংকে না ভাই, এনজিওতে। এনজিওতে আছেন, রাইট। তো এনজিও সম্বন্ধে উনি কিন্তু ভিডিওগুলো মেক করছে। ফর এক্সাম্পল, এনজিও সম্বন্ধে অনেকের আমাদের একটা ভুল ধারণা থাকে, উনি সেই ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে রেগুলার এনজিও নিয়ে কথাগুলো বলছে। এনজিওর সুবিধা কী কী, কীভাবে আপনি বেনিফিটেড হতে পারেন এনজিও থেকে, আপনার কোন ধরনের এনজিওতে যাওয়া উচিত, কোনগুলোকে অ্যাভয়েড করা উচিত, এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এতে করে কি হচ্ছে, ওনার যেরকম নিজস্ব একটা ফেস ভ্যালু বাড়ছে, তাই না, ওনার একটা ফেস ভ্যালু বাড়ছে, সবাই বুঝতে পারছে একটা সার্ভিস দিচ্ছে ওনাকে, তাই না, জেনে শুনে। তখন হচ্ছে মানুষ ওনাকে ট্রাস্ট করছে, ভাই আমি কোন এনজিওতে ভর্তি হতে পারবো। এখন আমি একটা নতুন এনজিও কোম্পানি রান করছি, আমি দেখলাম যে আসিফ ভাইয়া তো একটা ভালো ভালো কথা বলে ভিডিওতে, এনজিওতে, এবং ভালো তার সাবস্ক্রাইবার আছে। আমি ওনাকে একটা অফার করলাম যে ভাই আপনি একটু আমাদের অফিসে আসেন, আমরা এইগুলো সার্ভিস প্রোভাইড করছি, যদি আপনি আমাদের হয়ে একটা ভিডিও মেক করেন, আমরা আপনাকে এই পরিমাণ টাকাটা প্রোভাইড করবো, বা আপনি আপনার ভিডিওতে আমাকে নামগুলো একটু বলবেন, আমাদের কোম্পানিগুলো, আমরা আসলে এরকম ভালো সার্ভিস দিই। উনি একটু যাচাই বাছাই করে দেখলে, যেহেতু মনে হয় যে না আমাদের ভিডিও নিয়ে উনি করতে পারেন, উনি ওনার মতো ভিডিও করবে। এতে করে লাভ কী হচ্ছে, ওনার যে মেন টার্গেটটা গুগল অ্যাডসেন্স, সেটা তো কন্টিনিউ হচ্ছে। পাশাপাশি এই যে আমরা তাকে অফার করলাম যে আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু বলেন, আমরা নতুন একটা কোম্পানি লঞ্চ করছি, আমার যেটা একটা উপকার হচ্ছে, ওনার উপকার হচ্ছে কি, আমরা ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ পে করছি। এটা হচ্ছে স্পন্সরশিপ। আর এটা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফেমাস হতে হবে আর কি, এটা। এবং থার্ড যে একটা অপশান আছে, নিজস্ব প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু, তাই না, নিজস্ব প্রোডাক্ট, যেরকম আতিকুর রহমান ভাইয়া নিজস্ব আপনার নারায়ণগঞ্জে আছেন, ওনার নিজস্ব কোনো একটা ব্র্যান্ড আছে ফর এক্সাম্পল। তো উনি ওনার ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েই কাজগুলো করছে। উনি চাচ্ছে যে আমি আমার প্রোডাক্টগুলো সেল করব ভিডিওর মাধ্যমে। আমরা ঈদ আসলে দেখতে পারবো, ঈদ আসলে দেখবো যে ফেসবুক খুললেই 3 পিস সেল হয়, ফেসবুক খুললে দেখা যাচ্ছে যে শু সেল হচ্ছে, সেন্ট সেল হচ্ছে গিফট করার জন্য, তাই না, এরকম ভিডিও দেখেছেন না ফেসবুকে? ঠিক একই রকম ভিডিও কিন্তু ইউটিউবেও আছে, আপনি দেখবেন প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে।
ওই প্রোডাক্ট সেলের ভিডিও তো সবাই দেখে কম বেশি। ভিডিও দেখা মানে কি, 4,000 ওয়াচিং আওয়ার, 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে সে গুগল থেকে আর্নিং সোর্সটা রান হয়েছে। পাশাপাশি নিজস্ব প্রোডাক্ট যখন সেল করছে, নিজের ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারছে, নিজেই নিজের বস হয়ে যাচ্ছে, তাই না? খুব সহজেই আর্ন করা যাচ্ছে। তো এই 4টা ওয়ে আছে ইউটিউব থেকে আর্নিং করার, এবং এই 4টা ওয়েকে আরও ভাঙলে, আমি যদি আরও ছোটো ছোটো করে ভাঙি, আরও অনেকগুলো ওয়ে বের হয়ে আসবে। তো প্রথমে 4টা ওয়ে ইউটিউব থেকে আর্নিংয়ের। আশা করছি আপনারা একটু বুঝতে পেরেছেন, বা আমি একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি যে ইউটিউব কি, কীভাবে কাজগুলো করে। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না। ঠিক আছে। আর আরজন দুজন যে ভাই আছেন, আপনাদের প্রশ্ন আছে কোনো? না ভাই, নাই। ওকে, আচ্ছা, এবার আমরা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য আমাদের কিভাবে প্রসেসগুলোকে ফলো করা উচিত, হ্যাঁ, আমরা এই টপিকস নিয়ে কথা বলবো। তো আমরা যদি ইউটিউব শিখতে চাই, তো আমাদের সর্বপ্রথম একটা নিশ সিলেক্ট করতে হয়। নিশ কি? নিশ হচ্ছে একটা নির্দিষ্ট টপিকস, একটা নির্দিষ্ট ধরতে পারেন একটা প্রোডাক্ট বা একটা ক্যাটাগরি, যে যে নামে ডাকে, কিন্তু ইউটিউবের ভাষায় বা অনলাইনের ভাষায় এটাকে নিশ বলা হয়, যেটা হচ্ছে আমরা ক্যাটাগরিতে খুব ভালো বুঝি, তাই না? আমি একটা দোকান দিয়েছি, সেই দোকানে সব কিছু আপনার আতর পাওয়া যায়, বিদেশি সব ধরনের আতর। তো এই যে আতরগুলো আমি সেল করছি, আতর হতে পারে ওয়ান কাইন্ডস অফ নিশ। তো এই নিশটাকে ভাঙা যায়, ভেঙে একদম মাইক্রো নিশ করা যায়, মানে ক্ষুদ্র নিশ করা যায়। কেমন? ধরুন আমি আতর যদি এখন আপনাদেরকে বলি, আমি আতর বিক্রেতা, আমি আতর নিয়ে একটা শপ ওপেন করেছি, আতরের আমি একটা ভিডিও বা রিভিউ ভিডিও বানাই। তো এটাকে যদি ভাঙি, তাহলে প্রথমে দুইটা বাড়াবে, মেল এবং ফিমেল, ছেলেদের জন্য এক প্রকার, মেয়েদের জন্য এক প্রকার, আমি এভাবে ভাঙতে পারি, তাই না? তো দেখেন ছেলেদের জন্য অনেক আতরই আছে, মেয়েদের জন্য কয়টা আছে? তো হয়ে গেল মাইক্রোনিশ, তাই না? মাইক্রোনিশ বলতে ক্ষুদ্র কোনো একটা নিশ নিয়ে আমাকে আগাতে হবে। তো আমি যদি খুব দ্রুত গেইন করতে চাই, আমি খুব দ্রুত সাফল্য অর্জন করব, তাহলে আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন, তাহলে মাইক্রো নিশ নিয়ে আপনার কাজ করতে পারেন। অনলাইনের যুগটা হচ্ছে সার্চের উপর ডিপেন্ড করে। আমি যদি একটা কিছু লিখে, আমি ফিমেল আতর যদি লিখে সার্চ করি, তাই না, মেয়েদের আতর লিখে সার্চ করি, আমার থেকে বড় বড় যারা কোম্পানিগুলো আছে বা আমার থেকে আগে আগে যারা ভিডিওগুলো মেক, তাদের ভিডিওগুলো সামনে আসবে। তাদেরকে টপকিয়ে আমি কিভাবে সামনে আসবো, তাই তো? আমরা যখন ইউটিউবে কোনো কিছু দেখতে যাই, বা আপনাদের যখন আপনারা ইউটিউবে যখন কিছু দেখেন, কি করেন? ইউটিউবে সার্চ করেন না কিছু লিখে? তো যখনই কোনো জি। কিছু লিখে সার্চ করেন, যার ভিডিওটা আগে আসে প্রথম 1 থেকে 10 নম্বরের মধ্যে, তার ওইগুলোই কিন্তু আপনার বেশি চোখ যায়, ওইগুলো তো দেখেন স্ক্রল করতে করতে, ওইগুলো বেশি আসে। এরপরে নিজেরগুলো খুব কমই আমরা দেখি। তো আমাদের মেন টার্গেট থাকবে সামনে আসার জন্য। আর সামনে আসার জন্য সব থেকে বেশি যেই ইম্পর্ট্যান্ট কাজ করে, সেটা হচ্ছে মাইক্রো নিশ। ইউটিউব খুব বেশি পছন্দ করে আপনি একদম মেন টপিকস নিয়ে কাজ করেন, মাইক্রো একটা নিশ, যেটা খুব কম লোকজন কাজ করে। তো দেখেন আতর নিয়ে কাজ করলে ব্রড একটা চিন্তা ভাবনা হলো, বিশাল একটা। আমি তো আতরের সবগুলোই কাজ পারবো না, এই না যে আমি জেন্টস ছেলেদের জন্য আতর বিক্রি করতে পারবো না, আমি অবশ্যই করব। কিন্তু শুরুটা করবে এমন জিনিস দিয়ে যাতে খুব কম মানুষ যেগুলো নিয়ে কাজ করছে, খুব বেশি সার্চ হচ্ছে, আমার সার্চ ভলিউম থাকবে বেশি, কম্পিটিশন থাকবে কম। এটা হচ্ছে আমার মাথায় টার্গেট নিয়ে কাজ করতে হবে এরকম, তাহলে খুব দ্রুত আমি শুরুটা স্টার্ট করতে পারবো। তো এই আতরকে যদি আমি আবার ভাঙি, তাহলে মেয়েদের জন্য আবার দুইটা ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আপনার টিনেজ টাইপ ইয়াং ছাত্রদের জন্য, আরটা হতে পারে হচ্ছে আপনার বড়দের জন্য, তাই না? এবং এটাকে যদি আরেকটু ভাঙি, তো দেখবেন যে এর মধ্যে দুইটা আছে, একটা আছে হালাল থাকবে, আতরের মধ্যে আবার একটু ভাগ আছে, যে অনেক আতর সুগন্ধি আছে, এটাতে আপনার নামাজ হালাল না হলে একটু সমস্যা হয়। তো আমি সাথে যে হালাল অ্যাড করে দিই, যে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং হালাল প্রোডাক্ট, আরও কিন্তু মাইক্রোনিশ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে ভেতরের দিকে যাবেন, এটা নিয়ে একটু ঘাটাঘাটি বা রিসার্চ করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুতই গ্রো হয়ে যাবে। তাই হচ্ছে আমাদের মাইক্রোনিশের একটা আইডিয়া। এবং এই নিশটা যখন আপনি করবেন, আমি এখানে লিখেছি দেখেন, মেক ইউর ফেভারিট নিশ, মানে আপনি এমন একটা নিশ চুজ করেন যেটা আমি আপনাকে ফোর্স করে দিব না যে ভাই আপনি এটা নিয়ে কাজ করেন। মানে আমি যদি আপনাকে বলি ভাই এটা নিয়ে কাজ করেন, সেটা হবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, ওটা হয়তো আমার জন্য সুবিধা, ওটা আপনার জন্য অসুবিধা। যেমন আমি যদি এখানে দেখি যে আমাদের এখানে মধ্যে আশরাফুল ভাইয়া, উনি অনেক ইয়াং, তাই না, এখন স্টুডেন্ট অবস্থায় আছেন। তো উনার জন্য যে কাজ করাটা ব্যাপার হবে, উনার হাতে অনেক অ্যাভেলেবেল সময় থাকবে, পড়াশোনাটা ম্যানেজ করার পাশাপাশি কিছু সময়টা বের করতে পারবে। কিন্তু ওই সময় কিন্তু আমি পারবো না, ওই সময় কিন্তু আতাউর রহমান ভাইয়া কিন্তু পাবে না ওইরকম সময়। উনি যে জায়গাতে আড্ডা দিতে পারবে, আমি সেই জায়গাতে আড্ডা দিতে পারবো না, তাই না? তাই বলো কেউ কারো জায়গাতে ছোটো মনে করছি না, মানে প্লেসটাই আলাদা আলাদা, তাই না? তো আমি যদি ওনাকে বলে দিই যে আপনি এইগুলো নিয়ে কাজ করেন, তাহলে ওনার জন্য প্রেশার হয়ে যাবে। বা উনি যদি আমাকে বলে ভাই এইগুলো নিয়ে কাজ করেন, তাহলে আমার জন্য প্রেশার হয়ে যাবে। তো আপনি এমন একটা নিশ চুজ করবেন যে নিশটা আপনার পছন্দের হবে, যে নিশ নিয়ে ভিডিও মেক করতে আপনি কখনো বোরিং ফিল করবেন না, কন্টিনিউ আপনি ওই ভিডিও নিয়ে মেক করতে পারবেন। মানে আপনি এমন একটা টপিকস আমি নেই, ধরেন আমরা যেমন পড়াশোনায় আসি,
কারো হয়তো ফিজিক্স ভালো লাগে, কারো কেমিস্ট্রি ভালো লাগে, কারো ইংরেজি ভালো লাগে, কারো ম্যাথমেটিক্স ভালো লাগে, কারো হয়তো পড়াশোনায় ভালো লাগে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এক একজনের তো একটা সাবজেক্ট ভালো লাগে, তো যে সাবজেক্টে এক্সপার্ট সে তাকে যদি ওই সাবজেক্ট নিয়ে কথা বলা হয় সে কিন্তু আটকাবে না, অনর্গল বলতে পারবে। এখন ধরেন আপনার ভালো লাগে আপনার ফিজিক্স, আমি আপনাকে ম্যাথমেটিক্স নিয়ে কথাবার্তা বলছি, অ্যালজেব্রা নিয়ে বলছি, আপনি বোরিং হয়ে যাবেন, আপনার জন্য খুব বেশি দূর যাওয়া যাবে না। তো আপনি এমন একটা নিশ সিলেক্ট করবেন যে নিশ নিয়ে আপনি কাজ করতে খুব বেশি পছন্দ করেন। এরপরে আমরা একটা ব্র্যান্ড চ্যানেল খুলবো। ইউটিউবে যদি আমাদের একটা জিমেল আইডি থাকে তাহলে একটা চ্যানেল খোলা হয়ে যায়, যে চ্যানেল দিয়ে আমরা কাউকে লাইক করতে পারি, কারো ভিডিও দেখতে পারি, কারো ভিডিওতে গালাগালি বা কমেন্ট করতে পারি, তাই না? এটা হচ্ছে নর্মাল চ্যানেল। কিন্তু আমরা যখন ইউটিউবে নিজেরা কাজ করব তখন যে প্রসিডিউরটাকে ফলো করতে হয়, সেই যে কাজগুলো আমাদের মেনে কাজগুলো অ্যাকাউন্ট করতে হয় সেটাকে বলা হয় ব্র্যান্ড চ্যানেল। তো আমরা একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। তাহলে স্টেপগুলো কীভাবে আছে, প্রথমে আমরা নিশ সিলেক্ট করব এবং নিশটাকে আমার পছন্দের নিশের মতো কনভার্ট করার চেষ্টা করবো, বা আমি যে আমার যেটা পছন্দ সেটা নিয়ে কাজটা স্টার্ট করতে পারবো। এবং থার্ড, আমরা যেটা করব, আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করব এবং সেটাকে আমরা একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করবো, যে আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে কেউ যেন মনে না করে যে না এটা একটা পার্ট টাইম ইউটিউব চ্যানেল, কারো দেখে যেন মনে হয় যে এটা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এখন একটা পার্ট টাইম ইউটিউব চ্যানেল কেমন হতে পারে, ধরুন আমরা একটা ইউটিউবে চলে আসি একটা এক্সাম্পলের জন্য, আমি র্যান্ডম যে কোনো একটা ভিডিও যেটা আসবে আমি সেটা আমি ওপেন করবো। হ্যাঁ, ধরেন হচ্ছে এই ভিডিওটা আমি ওপেন করলাম, FlexJobs is এই চ্যানেলটা আমি ওপেন করলাম এবং এর মাঝখান থেকে যে কোনো একটা আমি কমেন্ট নিয়ে নিচ্ছি, একটা দুটো কমেন্ট ওপেন করলাম। এখন এই চ্যানেল যদি আমি যাই, আচ্ছা শুরুতে থাকি, শুরুতে যখন আমি হোমে ক্লিক করলাম, দেখেন এই শুরুতে একটা চ্যানেল, এটাকে চ্যানেল ট্রেলার বলা হয়, একটা চ্যানেল ট্রেলার রেখেছে, ফর ইউ একটা স্লট করে রেখেছে ভিডিওর, পরে হচ্ছে পপুলার ভিডিও আরও একটা স্লট করে রেখেছে, আমি জানতে পারছি তার সম্বন্ধে, তার চ্যানেল সব থেকে পপুলার ভিডিওগুলো দেখতে পাচ্ছি। তারপরে জাতীয় নামের একটা প্লেলিস্ট রেখেছে, রাজনীতি নামের একটা স্লট করে রেখেছে, তাই না? প্রত্যেকটা দেখেন শর্টস নামের একটা স্লট করে রেখেছে, খুব সাজানো গোছানো। আমি তার চ্যানেল কিন্তু প্ল্যান করে যাইনি, যা চোখের সামনে আসছে সেটাতে গেলাম এবং যে দুইটা চ্যানেল তৈরি করলাম, দেখেন এই চ্যানেল দেখেই বুঝতে পারছি এটা নন প্রফেশনাল চ্যানেল, জাস্ট কমেন্টিংয়ের জন্য এটাকে ব্যবহার করা হয়েছে, ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয়েছে, তাই না? এটা কিন্তু চ্যানেল, এটাও চ্যানেল। তো আমরা যে চ্যানেলগুলো তৈরি করব সেই চ্যানেলটার জন্য অবশ্যই দেখতে প্রফেশনাল লুক হয় এবং একটা ফিল আসে দেখতে, যে না এটা একটা প্রফেশনাল চ্যানেল, সেভাবে আমরা সাজাবো। দেন আমাদের যে থার্ড কাজ করতে হবে, যে আমাদের ইউটিউব ভিডিও যেটাকে আমরা আমাদের নিশ অনুযায়ী নিয়েছি, আমাদের একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে, যে আগামী 1 মাস, সর্বনিম্ন আগামী 1 মাস, মানে এই কোর্সটা শেষ করার পর বা যেদিন থেকে আমরা আপলোড প্রসেসিংয়ে যাবো সেদিন থেকে চোখ বন্ধ করে আমরা একটা করে ভিডিও আপলোড করব একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা কন্টিনিউ করব বা একটা মাইলেজ, তাহলেই বুঝবো যে আমরা খুব দ্রুত আমাদের গেইন বা সাকসেসটা করতে পারবো, গিভ আপ করবো না। হ্যাঁ, আমাদের গিভ আপ করা যাবে না। প্রথম ভিডিও কেউ দেখবে না, স্বাভাবিক, আপনার চ্যানেল নতুন, কেউ দেখবে না, ব্যাপার না। ভিডিও কেউ দেখছে না দেখছে এটা ব্যাপার না, আপনার মাথা টার্গেট থাকবে যে প্রথম 1 মাস আমাকে 30 দিনে 30টা ভিডিও আপলোড করতে হবে, এরপরে চ্যানেল আপনাকে বলে দেবে কী করতে হবে, এবং আমি তো অবশ্যই বলবো। কিন্তু আপনি নিজেই আপনার রুট পেয়ে যাবেন। আপনি যখন রাস্তায় নামা হাঁটা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডান দিকে যাওয়া লাগবে না বাম দিকে যাওয়া লাগবে। হ্যাঁ, তারপরে আমরা যেটাকে বলেছি আপলোড, প্রতিদিন ডেলি একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার যে চ্যানেলটা আছে একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তৈরি করা লাগবে আপনার। হ্যাঁ, যে আপনার চ্যানেলটাকে ঘিরে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন, যে নেটওয়ার্কের মধ্যে আমরা যেরকম ফেসবুকে যে আড্ডা দিই, অন্যের চ্যানেল বা অন্যের কমেন্টে যে সময় স্পেন্ড করি, ওইটা কমিয়ে দিয়ে আমরা আমাদের টার্গেট অনুযায়ী একটা নেটওয়ার্ক তৈরি করব, যে নেটওয়ার্কের মাধ্যমে পরবর্তীতে আমাদের ফেসবুকটাকে আমরা গ্রো করতে পারবো। অবশ্যই দেখাবো কীভাবে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব। দেন আমাদের ট্রেন্ডিং টপিক্সের দিকে খেয়াল রাখতে হবে। এখন ট্রেন্ডিং টপিক্সটা কি, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? যেমন বর্তমানে চলতেছে এই যে বন্যার টপিক, বর্তমানে চমৎকার চমৎকার, বর্তমানে বন্যা নিয়ে কি হচ্ছে এটা কিন্তু সবাই বেশি জানতে আগ্রহী। তো এখনই যদি আমাদের সাথে আমার একটু নাম কম মনে থাকে যেহেতু আপনারা শুরুতে এসেছেন, তো আসিফ ইকবাল ভাইয়া যখন নোয়াখালীতে আছেন, ওনার এলাকাতে বন্যা হচ্ছে আমরা সবাই জানি, তো উনি যদি এখনই ইউটিউব চ্যানেল মেক করে কন্টিনিউ 8-10টা বন্যা নিয়ে ভিডিও মেক করে, ওনার চ্যানেলে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে, কারণ বর্তমানে ট্রেন্ডিং টপিক্স এইটা। এবং শুধু উনি না, আপনারাও যদি সেম টপিক্স নিয়ে কাজগুলো করেন খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। এটাকে বলা হয় ট্রেন্ডিং টপিক্স। ট্রেন্ড অলওয়েজ আপনার কাজ করে। কিন্তু ট্রেন্ডিং টপিক্সের একটা সুবিধা আছে, যেমন এটা খুব দ্রুত গ্রো করে, খুব দ্রুত আবার পড়ে যায়। মানে একটা নিউজ ধরুন আগামী 1 মাস পরে যদি আর বন্যা না থাকে তাহলে ওই ভিডিও কেউ আর দেখবে না, ওটা শেষ, টাইম শেষ। হ্যাঁ, ওই ভিডিও কেউ দেখবে না। কিন্তু তখন আপনি কী করবেন, আপনার হতাশ হওয়া যাবে না, নতুন নতুন আরও তো ট্রেন্ড আছে,
চিন্তা করেন আজ থেকে 1 মাস আগে পর্যন্ত মানে কীরকম ট্রেন্ড গেছে, তাই না? ছাত্রদের নিয়ে ট্রেন্ড গেছে, রাজনৈতিক নিয়ে ট্রেন্ড গেছে, এই ট্রেন্ডের উপরে চলে আছে এবং এখন বন্যা নিয়েও ট্রেন্ডিংটা চলে আছে। তো শুরুতে বলেছিলাম কারো পৌষ মাস এবং কারো সর্বনাশ, কিন্তু যারা ইউটিউবার ছিল, যারা নিউজ রিপোর্টার ছিল, তাদের তো পুরো পৌষ মাস গেছে, আর যারা রাজনৈতিক অবস্থায় ছিল তাদের তো সর্বনাশের মধ্যে গেছে, এবং যারা আবার অন্য দিকে না যায় বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, দেন আমাদের টার্গেটে রাখতে হবে আপনাকে অবশ্যই একটা টাইটেল জেনারেট করতে হবে। এই টাইটেলটা এমন না যেটা আমি ভিডিও মেক করেছি একটা লিখে দিলাম হয়ে গেল, এমনটা না। আমাদের টাইটেলে খুব ভালো মতো রিসার্চ করতে হবে, সেটাকে কিওয়ার্ড ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি করে, এবং সেখানে আমাদের কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন একটা ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, এবং একটা আই কাচিং থাম্বনেল লাগবে। আমরা যারা ভিডিও দেখি, এবং আপনি নিজেকে যে প্রশ্ন করবেন, আমি নিজে যখন ইউটিউবে চ্যানেলে যাই সবার আগে আপনার চোখে কী পড়ে? টাইটেল পড়ে নাকি থাম্বনেল পড়ে? থাম্বনেল বলতে বোঝানো হচ্ছে যে এই যে শুরুতে যে ছবিগুলো থাকে, যে এগুলোকে থাম্বনেল বলে। তো সবার আগে আমাদের চোখে পড়ে থাম্বনেল। থাম্বনেল পড়ার পরে চোখে পড়ে থাম্বনেলটা, মানে এটা ভিডিওটা কিসের উপরে হচ্ছে একটু দেখি, টাইটেল। তো আগে আমাদের চোখে পড়ছে থাম্বনেল, তারপরে পড়ছে আমাদের টাইটেল। তো এগুলোকে এসইও ফ্রেন্ডলি করতে হবে, এবং এই টাইটেলগুলোকে দেখে মানুষ যেন যায়, আপনার ভিডিওতে যায়, ভিডিও যেন দেখে, তাহলে হচ্ছে আপনার ভিউটা খুব দ্রুত গ্রো হবে। আর এই জন্য আপনাকে অবশ্যই এটাকে রিসার্চ করতে হবে। কিভাবে করবেন অবশ্যই আমি দেখিয়ে দিব। আর লাস্ট যেটা রেখেছে জুমের নামটাকে পরিবর্তন করা, এটা আমাদের জুমের কোনো ইউটিউবের কোনো রুলসের মধ্যে নাই। এটা একটু দেখবেন যারা হচ্ছে কিনা জুম নিয়ে কম জানছেন, বা স্বাভাবিক যেহেতু আপনি নতুন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ডিটেলস এখানে দেওয়া আছে কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় নামগুলোকে এডিট করতে হবে, সবগুলো এখানে দেওয়া আছে। এইভাবে দিয়ে আপনারা নামগুলোকে রিনেম করে নেবেন। আচ্ছা, আমাদের সাথে মাত্র জয়েন করেছেন, না আগে থেকে জয়েন করেছেন জসিমউদ্দিন ভাইয়া। ভাই শুনতে পাচ্ছেন? ওকে, তো আমরা তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তো এই পুরো আইডিয়া নিয়ে বা যে ক্লাসগুলো আমরা করলাম, কথাবার্তা বললাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোথাও রিপিট করতে হবে কিনা, সবাই বুঝতে পেরেছেন? আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আপনার এক ইমেল আইডি দিয়ে কি একাধিক ইউটিউব চ্যানেল খোলা যায় কিনা? হ্যাঁ, একটা ইমেল আইডি দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল খোলা যায়, কিন্তু আমরা খুলবো না। না খোলার কারণটা হচ্ছে যদি আমার ওই ইউটিউব চ্যানেলটা কোনো একটা কারণে সাসপেন্ড হয়ে যায়, কোনো একটা কারণে যদি আমার ওই জিমেলটা ব্যান্ড হয়ে যায়, তাহলে ওই জিমেলের আন্ডারে যতগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে সবগুলো ব্যান্ড হয়ে যাবে। আর পরে হচ্ছে আমাকে ট্রান্সফার করতে একটা বাড়তি ঝামেলা নাও লাগবে। এটা আমাদের জন্য একটা কি বলা যায়, পেরেশানি, তাই না? বুঝতে পারছি। না, আমার এমনি একটা ইমেল আইডি ইউটিউব থেকে ব্লক হয়ে গেছে, কি কারণে ব্লক হইলে আমি নিজেও বুঝলাম না। না, আমি যা শুধু ভিডিও দেখতাম ওইটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তারপর অনেক কারণে হতে পারে। অনেক দিন আপনি ইমেলে লগ ইন করেননি, হয়তো ফোন নাম্বার ভেরিফিকেশন ছিল না, তাই না? এগুলোর কারণে এটা হতে পারে। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাই আমাদের নেক্সট স্টেপে, হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। এখান থেকে শুরু করি, একদম শুরু থেকে। তো আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা প্রাইভেট ব্রাউজার, অথবা হচ্ছে আপনারা কি বলা যায় এটাকে, পোর্টেবল ব্রাউজার ইউজ করেন। গুগল ক্রমের ব্রাউজার যেটা থাকবে ডিফল্ট, তাই না? আমরা আপনাদের কম্পিউটারে কয়টা ব্রাউজার আছে? ব্রাউজার তো আমরা বুঝি, তাই না? এমনকি আছে ব্রাউজার বুঝতে পারছি না কি। উম, আমারটা তিনটা আছে। 3টা আছে। তো ব্রাউজার তো কম বেশি আমরা সবাই বুঝি। একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, যেটা আমরা ব্রাউজ করে দেখি। একটা হচ্ছে গুগল ক্রম, এবং অন্যান্য যেরকম আপনার থাকে মাইক্রোসফটের যেটা থাকে ওইটা। তো সব থেকে বেশি ব্যবহার হয় মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রম। তো এগুলোকে আমরা রিসার্চ পারপাসে ব্যবহার করব। আর হচ্ছে রিসার্চ পারপাসে আমাদের আরও কয়েকটা ব্রাউজার লাগবে। তো এই জন্য আমাদের পোর্টেবল ব্রাউজার আমরা ডাউনলোড করে ইনস্টল করব। তো সবার আগে আমরা দেখব পোর্টেবল ব্রাউজার কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। এটা অবশ্যই রিসার্চ পারপাস। আর যখন কিনা হচ্ছে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলে ভিডিও আপলোড করবেন, তখন আপনি গুগল ক্রম ব্রাউজার দিয়ে করবেন। আর গুগল ক্রমের যে ডিফল্ট ব্রাউজার থাকে সেটা আপনি ডাউনলোড করবেন। আচ্ছা, দেখাচ্ছি গুগল ক্রমের অফিসিয়াল কোনটা। গুগল ক্রম, যাদের গুগল ক্রম ব্রাউজার অলরেডি আছে তারা জানবেন এটা হচ্ছে অফিসিয়াল ব্রাউজার গুগল ক্রমের। অফিসিয়াল আর পোর্টেবলের মধ্যে পার্থক্যটা কি? ধরেন আমি হাতে নুডলস বানাই, এটা হচ্ছে আপনার অফিসিয়াল, তাই তো? আর পোর্টেবল আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি, রেডিমেড সব আছে, শুধু গরম পানি দিলাম, ঢাললাম আর খাওয়া শুরু করে দিলাম, এটা হচ্ছে আপনার পোর্টেবল। দুটোর মধ্যে সুবিধা কি, অসুবিধাটা কি? আমাদের রিসার্চ করার জন্য আমাদের কিছু
অ্যাপ্লিকেশন দরকার হবে, কিছু অনলাইন টুলস দরকার হবে, যেটা একটু কস্টলি। শুরুতে আপনারা ইনভেস্ট করতে চাইবেন না কেউ। তো আমরা যদি কয়েকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, একটা বা দুইটা, চারটা, পাঁচটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা রিসার্চ করতে যাই, তো 2-3টা ব্রাউজার হলে আমাদের জন্য সুবিধা হয়। একটা জিমেলের আন্ডারে আপনি 8টা-10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আরও একটা জিমেল তো ফ্রিতে খোলা যায়, অথবা একটা ফ্রেন্ড সার্কেলের ফোন নাম্বার দিয়েই খোলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা রিসার্চ পারপাস ওইগুলো ব্যবহার করব। আর যখন দেখব যে আমাদের ভিডিও আপলোড করতে হবে, তখন হচ্ছে অফিসিয়াল যে ব্রাউজারটা আছে সেটাতে আপলোড করবো। বিষয়টা কি জটিল হয়ে গেল না সহজ? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এটা আমি ডাউনলোড করে দেখালাম। এটা অলরেডি আপনাদের সবার কাছে আছে, দেখবেন নিচে আপনি সার্চ করলে পাবেন গুগল ক্রোম ব্রাউজার। এবার দেখা যে আপনি পোর্টেবলটা কীভাবে ডাউনলোড করবেন। আপনি লিখে সার্চ করবেন গুগল ক্রোম পোর্টেবল। এটা গুগলেরই একটা অফিসিয়াল সরি গুগল ক্রোম পোর্টেবল। এখন এই পোর্টেবলটার আমি লিঙ্কটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। জুমের চ্যাট বক্স থেকে খুঁজে পেয়েছেন যে কোথায়? কেউ আমাকে হাই হ্যালো লিখেন তো, দেখি আপনারা পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে, একজন লিখেছেন, আর সবাই লিখেন, সবাই হাই হ্যালো লিখেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা পাচ্ছেন লিঙ্কগুলো। ঠিক আছে, চমৎকার। ওকে, থ্যাংক ইউ। তো এখানে যে লিঙ্কগুলো দিচ্ছে আপনারা এখানে সেভ করে রাখতে পারেন, অথবা হচ্ছে আমি ক্লাসের রেকর্ড ভিডিও, যেখানে আপনারা লাইভ ক্লাসে জয়েন করেছিলেন, ঠিক সেইখানে দেখবেন যে লাইভ ভিডিও বা ক্লাসের ভিডিও ডাউনলোড করেন। ওই জায়গাতে আমি এইটাকে নোটপ্যাড ফাইলে দিয়ে দিব না, লিঙ্কটা সবগুলো থাকবে ওখানে। চ্যাট নামের একটা ফাইল থাকবে, সেটা ওপেন করলে সবগুলো লিঙ্ক ওখানে পেয়ে যাবেন। তো এখানে এসে যে ব্লু কালার বা গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে, ক্লিক করবেন, ডাউনলোড হয়, স্টার্ট হয়ে যাবে, অটোমেটিক ডাউনলোড হবে। আর যদি আইডিএম ব্যবহার করে থাকেন তাহলে তো কোনো মানে আরও দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আইডিএম ছাড়া এমনি এমনি এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আপনি কাট করে নেবেন। কাট করে নিয়ে আপনার কম্পিউটারে যে কোনো একটা জায়গাতে, যে জায়গাতে রাখলে আপনার মনে থাকবে, ঠিক ওইরকম একটা জায়গাতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি দেখাচ্ছি তারপরেও। আচ্ছা, এই সবগুলো হচ্ছে আমার পোর্টেবল ব্রাউজার। হ্যাঁ, একটা রিসার্চ পারপাসে আমি একটা তৈরি করে রেখেছি। ধরুন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে নাম দিলাম হচ্ছে YTMA, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে N2, কত নাম্বার ব্যাচ জানো? 234 সম্ভবত, না? আচ্ছা, এটা দিয়ে রাখলাম, পরে আমি ব্যাচটাকে দিয়ে রিনেম করে রাখবো। এখানে এসে ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। কোনটা পেস্ট করলাম বলেন তো? এটা গুগল পোর্টেবল ব্রাউজার ওইটা? জি, গুগল পোর্টেবল, বা যেটা আমি ডাউনলোড করলাম এই মাত্র, এখান থেকে ডাউনলোড করলাম না, জি। ডাউনলোড করে এখানে পেস্ট করে রাখলাম। এখন আমি এইখানে এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য জাস্ট ডাবল ক্লিক, এই যে ইংলিশটা থাকবে, ওকে, নেক্সট, এগ্রি, ইনস্টল, কাজ শেষ। এতটাই সহজ। এভাবে আপনি আরও একটা আপনার ডাউনলোড করতে হবে না। আমি চাচ্ছি আরও একটা ডাউনলোড করা, মানে আবার গুগল ক্রোম পোর্টেবল ইনস্টল করার জন্য। এই যে মেন ফাইল, এটাকে আবার কপি করে নিব, কপি, ব্যাকে চলে আসবো, আরও একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারে যে পেস্ট করবো, এবং সেম প্রসেস। যতগুলো আপনার দরকার ঠিক ততগুলো হচ্ছে আপনি এরকম করে গুগল ক্রোম পোর্টেবল ইনস্টল করে নেবেন। একটু সময় দেন, ইনস্টলটা হয়ে যাক। ইনস্টল হওয়ার পরে এখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। রিসার্চের জন্য জিমেল অ্যাকাউন্ট হবে একরকম, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জিমেল অ্যাকাউন্ট হবে আর এক রকম। দুইটার মধ্যে পার্থক্য কি? একটু প্যাচ লাগতে পারে। রিসার্চ করার জন্য আমরা যখন একটু কোন কোন ভিডিও আপলোড করব, কোন কোন টাইটেল দেবো, এগুলোকে রিসার্চ পারপাস বলার কথা বলছি। এই জন্য যে কোনো জিমেল অ্যাকাউন্ট খুলেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি অ্যাডসেন্সের জন্য কাজ করবেন, তখন আপনার এনআইডি কার্ডের যে নাম্বার থাকবে, মানে যে নাম থাকবে, মানে প্রফেশনালি আপনার যে নামটা আছে অ্যাজ এনআইডি কার্ড, এমডি থেকে শুরু করে সব কিছু সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, যখন ভেরিফিকেশান হবে আপনার, এটা যে আপনি ওনার, তার যেন একটা কি বলা যায়, ডকুমেন্ট থাকে। এটা এতটুকুই। সহজ না কঠিন, কি মনে হলো? সহজ না সিস্টেমটা? জি জি ভাইয়া, সহজে। এরকম লাগলো। বিষয়গুলো কিন্তু একদমই পানির মতো সহজ, এটা আপনাদের বলা লাগে না। তারপরে ওটা আমি রিমাইন্ডার করে দিচ্ছি যে আমাদের বিষয়গুলো এরকম থাকে। তো আমি এখানে ডন সাইন ইনে ক্লিক করলাম।
স্কিপ করে দিচ্ছি। এরকমভাবে শুরুতে যখন আপনি প্রথমবার ওপেন করছেন এরকমই লাগবে দেখতে। আর গট ইটে দিয়ে দিলাম, ওকে। তো আমার গুগল ক্রোম পোর্টেবল ব্রাউজার রেডি। এখন এসে কাজ করতে হবে, আমি এক জিমেলে একটা ক্রিয়েট করবো। তো জিমেলে ক্লিক করছি। জিমেলে ক্লিক করলে যে আমাকে বলবে লগ ইন করার জন্য। তো আমি তো সাইন ইন আর লগ ইন একই কথা। তো আমার তো কোনো জিমেল ধরে নিয়েছে, কোনো জিমেল অ্যাকাউন্ট নাই। তো আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট করার জন্য দুইটা অপশন দিচ্ছে, একটা আপনার পার্সোনাল ইউজের জন্য, বিজনেসের জন্য। তো আমি পার্সোনাল ইউজের জন্য ক্রিয়েট করছি। এখন ধরে নিচ্ছে রিসার্চ পারপাস, তাহলে আপনার যে নামে দেন কোনো ম্যাটার না। আর যদি মনে করেন যে অ্যাডসেন্স পারপাস, অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য খুলবেন, অ্যাডসেন্সের জন্য একটাই লাগবে, আর রিসার্চের জন্য অনেকগুলো লাগবে। আমি এখানে নাম দিচ্ছি, এটা আমার এনআইডি কার্ডের নাম আছে, হ্যাঁ, এরকমভাবে। দেন ডেট অফ বার্থ, জেন্ডার মেল। খুব সহজ প্রসেসটা। এবার আপনাকে একটা ইউজার নেম চুজ করতে বলছে, যে ইউজার নেমটা কী হবে। তো আমি YTMA মানে ইউটিউব ব্যাচ, এটা আমাদের এটাকে কোড নাম, ইস্যুখান থেকে নিউ ব্যাচ MR, এটা দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করুন। আপনারা এরকম লিখবেন না, আপনারা আপনাদের যে চ্যানেলের নাম হবে সেরকম দিয়ে একটা লেখার চেষ্টা করবেন। নেক্সট করছি। পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা কীরকম দিবেন দেখাচ্ছে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের বেশি হবে। ধরেন আপনি প্রথমে এরকম কিছু নিউমারিক চিহ্ন ইউজ করবেন, আবার এমন চিহ্ন ইউজ করবেন যাতে আপনি নিজেই ভুলে যান, এরকম না। কিন্তু মনে রাখার জন্য অনেকগুলো চিহ্ন আছে, এগুলো আপনি দেখবেন যে কিবোর্ডের ওপরে 1 2 3 যেখানে লেখা আছে ঠিক সেইখানে পেয়ে যাবেন, হ্যাঁ। তো আমি এরকম দুইটা চিহ্ন নিলাম। এখানে আমি লিখলাম হয়তো ইস্যুখন 05। ইস্যুখন নামটা ভুল করে লিখেছি ইচ্ছা করে। মানে আমি এমন পাসওয়ার্ড দিব যাতে করে আপনার মানুষ রিড করতে না পারে। মানুষজন অনেকে দেয় না যে বার্থডে, অনেকে দেয় মোবাইল নাম্বার, এগুলো দিবেন না। মানে আপনাকে যেন হ্যাক করতে না পারে, আপনার জন্য চিন্তার সে অন্য কেউ আপনার মাইন্ড যেন রিড করতে না পারে, ঠিক এরকম কিছু ব্যবহার করবেন। আর যদি কিছু দেনও সেটা ভুল দিবেন, কারণ আপনার নামই দিলেন, ভুল বানান নাম দিয়ে দিবেন, এরকম, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হলো আপনার স্ট্রং পাসওয়ার্ড। আবার আপনার নিজেরা মনে না থাকতে পারে, কোথাও লিখে রাখবেন যেটা আবার কেউ না পায়, ঠিক সেরকমভাবে। নেক্সট। এখানে একটু প্রবলেম হয়, আপনার ফোন নাম্বার চাইবে। তো ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে কতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। আপনি একটু একটু করে থেমে থেমে যদি করেন, একটা ফোন নাম্বার দিয়ে 5টা 7টা জিমেল আইডি খোলা যায়। আবার যদি 5টা 7টা না খুলতে পারেন, আপনি 2টা 3টা তো খুলতে পারবেনই। 1 মাস গ্যাপ দিবেন, আবার 2টা 3টা খুলতে পারবেন, আবার 1 মাস গ্যাপ দিলে আবার 2টা 3টা। তো আমাদের তো অনেক ফ্রেন্ড সার্কেল থাকে ফেসবুকে, যারা সবাই তারা অনলাইন করে না, তাই না। তো কারো কাছ থেকে আমরা বলতে পারি যে তোমার একটা ফোন নাম্বারটা দাও, আমরা হচ্ছে একটু ইউটিউবের জন্য কাজগুলো করবো বা ভেরিফিকেশন করবো। যদি আপনার তার সাথে ভালো রিলেশন থাকে, আপনি অবশ্যই সে আপনার সাথে শেয়ার করবে। কোনো ফ্রেন্ড সার্কেল লাগবেও না, আমাদের যতগুলো রিলেটিভ আছে, আমরা যদি একটু আমাদের আগের জেনারেশনের দিকে যাই, তারা এইগুলো অনলাইনে কাজ করে, তাদের ফোন নাম্বার নিয়ে আমরা কাজটা করতে পারি, তাই না। খুব সহজেই পারি। তো যেহেতু আমার কাছে ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার দিলে একটা ফোন নাম্বারের ওটিপি যাবে, যেটা দিয়ে আমি লগ ইন করা মাত্র আমার এখানে কাজটা হয়ে যাবে। এতটুকু তো পারবেন, তাই না সবাই। আমি এই ক্ষেত্রে অন্য একটা, যেহেতু আমার ফোন নাম্বার সবগুলো ব্যবহার হয়ে গেছে, আমি একটু আবার জিমেলে যাই। স্ক্রিনটাকে ফ্রিজ করে রেখেছি, অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, ভালো আমি আছেন? একটু কথা, জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আমি একটু কথা বলে শেষ করে দিই। শিওর শিওর শিওর, অবশ্যই। আহ হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইতিখন.com থেকে রাসেল বলছিলাম। আজকে যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, তো আমাদের কিছু নিয়ম কানুন বা ক্লাসের বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সো সবাইকে একটা ইমেল করা হয়েছে, আমরা সবাই তো পেয়েছি, রাইট? যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। জি প্লিজ। সো ইমেলে কিছু বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, শুরুতে আমাদের ক্লাস শিডিউলটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ব্যাচের নাম, ইউটিউব মার্কেটিং ব্যাচ N242-1। আমাদের রেগুলার ক্লাসগুলো হবে শনি সোম বুধবার রাত 10টা থেকে। তারপর একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আমরা হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠাবো, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে।
পাশাপাশি হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আপনাদের রেগুলার প্রতিটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে নিয়ে থাকি। এই গুগল ক্লাসরুমে আপনাদের সবাইকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে নেবেন। যারা এখনো অ্যাড হননি, ইনভাইটেশন পেয়েছেন কিন্তু এখনো অ্যাড হননি, কাইন্ডলি অ্যাড হয়ে নেবেন। তারপর কিভাবে ক্লাসে জয়েন করব, ক্লাস ভিডিও ডাউনলোড করব এন্ড অ্যাসাইনমেন্ট সাবমিট করব, এই বিষয়ে ছোট একটা ইউটিউব ভিডিও বা সরি ভিডিও সাজেস্ট করা আছে, ভিডিও লিংক দেওয়া আছে এখানে। এখান থেকে কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন এন্ড সেই নিয়ম অনুযায়ী ক্লাসগুলো ডাউনলোড করবেন এন্ড ক্লাসে জয়েন করবেন এন্ড অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এতটুকু জাস্ট একটু ভালো করে খেয়াল করবেন এন্ড হচ্ছে ভিডিওটা দেখলে আশা করি সবকিছুই ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এন্ড দেন কিছু সফটওয়্যার লিংক দেওয়া হয়েছে যেটা হচ্ছে রিমোটলি সাপোর্টের জন্য। অনেক সময় আমাদের রিমোটলি সাপোর্টের প্রয়োজন হয়, তো দ্যাটস ওয়াই হচ্ছে রিমোটলি সাপোর্টের জন্য আমরা দু ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি। একটা হচ্ছে নিডেক্স, একটা হচ্ছে টিমভিউর। এই দুটোর যে কোনো একটা আপনারা আপনার পিসি বা ল্যাপটপে ইনস্টল করে নেবেন। পরবর্তীতে যদি কখনো রিমোটলি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এই সফটওয়্যারগুলো ইউজ করে থাকি। তারপর আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনারা নিজেরা ব্যাচমেটরা কমিউনিকেশন করতে পারবেন এন্ড হচ্ছে আপনার কোর্স ইনস্ট্রাক্টরের সাথেও কমিউনিকেশন করতে পারবেন। এই মেসেঞ্জার গ্রুপটা অলরেডি দুইজন জয়েন হয়ে গিয়েছেন। তো এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে হলে এই যে একদম ইমেইলের লাস্টের দিকে দেখতে পারবেন জয়েন দ্য বি মেসেঞ্জার গ্রুপ নামে একটা ফর্মের লিংক দেওয়া হয়েছে। এই লিঙ্কে গেলে এই ফর্মটা আসবে। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করলে পরবর্তী 24 আওয়ার্স এর মধ্যে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। এখানে হচ্ছে আপনারা কোর্স রিলেটেড আলোচনা করবেন এবং আমাদের কোনো নোটিশ জানানোর প্রয়োজন হলে আপনাদেরকে সেটাও আমরা এই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জানাবো। এন্ড আপনারাও নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবেন। বুঝতে পেরেছি সবাই? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, বুঝতে পারছি। ওকে। তারপর হচ্ছে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা দেখে নিব। দেন হচ্ছে আপনাদেরকে কিছু কোর্স কারিকুলামটা এখানে প্রোভাইড করা হয়েছে। আপনারা এই টোটাল কোর্সে কি কি শিখবেন, সো এই কারিকুলামটা দেখবেন। এখানে যে যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ সবগুলো বিষয় কভার করা হবে। সো এই কোর্স কারিকুলামটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এন্ড আপনাদের এই টোটাল কোর্সে টোটাল 30টা ক্লাস আছে। 30টা ক্লাসের মধ্যে আপনাদেরকে হচ্ছে 28টি ক্লাস হবে কারিকুলাম রিলেটেড, 2টি হবে রিভিউ ক্লাস। অ্যান্ড এই ক্লাসগুলোর মধ্যে আপনাদের 3টা এক্সাম হবে, 2টা মিড টার্ম এক্সাম, একটা ফাইনাল এক্সাম। মিড টার্ম এক্সাম গুলোতে মার্কস থাকবে 15 15 করে 30, অ্যান্ড কোর্স শেষে যে ফাইনাল এক্সাম হবে সেখানে মার্কস থাকবে হচ্ছে 50। টোটাল হচ্ছে 80 মার্কস। অ্যান্ড আপনাদের যে রেগুলার অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেগুলোর উপর 10 মার্কস থাকবে এবং ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর 10 মার্কস থাকবে। এই হচ্ছে সর্বমোট 100 মার্কস। 100 মার্কসের মধ্যে আপনার 5 মার্কস হচ্ছে 60। 60 মার্কস না পেলে কিন্তু আপনাদেরকে এই কোর্সের যে সার্টিফিকেট প্রোভাইড করা হয় সেটা কিন্তু দেয়া হবে না। তো অবশ্যই আপনাদেরকে 60 মার্কস পেতেই হবে কোর্সে সার্টিফিকেট পেতে হলে। ক্লিয়ার সবাই? জি। জি জি ওকে। আপনাদেরকে এই বিষয়গুলো দেখাতে হবে যে কিভাবে ক্লাসে জয়েন করবেন, ক্লাস ভিডিও ডাউনলোড করবেন, নাকি পারবেন আপনারা ভিডিওটা দেখে? পারবো ইনশাল্লাহ। ওকে। সো সবাই হচ্ছে ক্লাস ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন। আর ক্লাস ভিডিওর ক্ষেত্রে আরেকটা বিষয় শেয়ার করি, প্রতিটা ক্লাসের ভিডিও ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তী 10 দিন পর্যন্ত আপনারা ওই লিঙ্কে পাবেন। 10 দিন পরে কিন্তু এটা রিমুভ করে দেওয়া হবে। সো আপনাদেরকে যেটা করতে হবে, রেগুলার ক্লাস ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? জি। ওকে। তো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে বলতে পারেন আমাকে। যে কোনো ওকে। সময় যে কোনো সময় প্রবলেমের জন্য কার সঙ্গে যোগাযোগ বা কিভাবে জানি বললেন এটা? আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে মেসেঞ্জার গ্রুপে প্রবলেমটা জানাতে পারেন। এখানে আমাদের সাপোর্ট টিম আছে, অ্যাডমিন টিম আছে। পাশাপাশি যদি ইমার্জেন্সি প্রবলেম হয় এটা আমাদের হেল্প
যোগাযোগ করে আমাদের হেল্পলাইন নাম্বার